কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। সো হোয়াট এভার, সেটা সমন্বয়ক বাহিনী হয়তো ওভাবে। এক সময় যারা বৈষম্যের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, আজ তাদের নাম জড়িয়ে পড়ছে চাঁদাবাজি আর নেতৃত্বের লড়াইয়ে। তাদের অনেকেরই নাম আসছে চাঁদাবাজিতে। রোববার দিবাগত রাতে লাইভে এসে উমামা বলেন, জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? দুর্ভাগ্যজনকভাবে সেটাই হয়েছে। আমার কখন মাথায় আসে না যে এগুলোতে টাকা পয়সা ইনকাম করা যায়, কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপেরিয়েন্স। সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব? বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে, খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখপাত্র বলেন, 5 আগস্টের পরদিন সকাল থেকেই দেখি সমন্বয়ক পরিচয় দিয়ে এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। গতকাল পর্যন্ত মানুষ সমন্বয়ক পরিচয় দিতে রাজি হচ্ছিল না। আজকে থেকে শুনি সবাই সমন্বয়ক। সমন্বয়ক পরিচয়ে এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয়ে নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার। গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক পরিচয়, এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। সো হোয়াই ইজ দিস? মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে, মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে। ধরেন মানে আমার 1971 মুক্তিযুদ্ধের রিডিংসটা আমার কিছুটা জহির রায়হান, তারপর হুমায়ুন আহমেদ আর আখতারুজ্জামান ইলিয়াস পড়ে তৈরি হয়েছে। তো ইলিয়াসের যে একটা ধরন, ইলিয়াসের যে একটা খোয়ারি বই ছিল, মানে খোয়ারি বইয়ে আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে। তো আমার মনে হচ্ছে এটা কি ব্যাপার, এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। সো হোয়াট এভার, সেটা সমন্বয়ক বাহিনী হয়তো ওভাবে অস্ত্র দিয়ে হয় নাই, বাট যেটা হয়েছে যে উমামা বলেন, অন্যের ক্ষতি করার কোনো ইচ্ছা আমার নেই, কাউকে অসম্মান বা কষ্ট দেওয়ার মনোভাবও নেই। অন্যদের ক্ষতি করার ব্যাপারে দুইবার ভাবে না, এরকম মানুষ থাকে। বাট আনফর্চুনেটলি আই এম নট ওয়ান অফ দোজ যারা হচ্ছে নিজের বেনিফিটের জন্য আরেকজন অন্য মানুষের ক্ষতি করতে খুবই থাকবে আর কি। সো সেজন্য আমি সবসময় কথা বলার ব্যাপারে ইভেন আমি যখন চিন্তা করি তখন আই ট্রাই যে আমি যাতে মানে অন্য মানুষদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা বা সম্মানটা রেখে কথা বলতে পারি। সো আই ট্রাই, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যে আমি কাউকে যাতে ওই ডিসহার্ট বা কাউকে যাতে কোনোভাবে অসম্মান না করি। ঠিক আছে, আমার অসম্মান করার আসলে কোনো উদ্দেশ্য নাই, ইচ্ছাও নাই। আমি জাস্ট হচ্ছে আমার মাঝে মাঝে অবাক লাগে। আওয়ামী লীগ সরকার পতনের পর সমন্বয়কদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, এখন দরকার এমন একটি প্ল্যাটফর্ম যা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করা যাবে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থান হয়েছে, তাদের দায়িত্ব এখানেই শেষ নয়, বরং এটি আরও ছড়িয়ে দেওয়া দরকার। ওই সময় আমি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করছিলাম, আরো পরিচিত কয়েকজনের সাথে ডিসকাস করছিলাম যে কি করা যায় বা কি পরিস্থিতি, সবাই কি মনে করে। তখন হচ্ছে যে আমরা জাস্ট র্যান্ডমলি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করার সময় আমার মাথায় আসছে যে এটা তো আসলে এখন আসলে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটা আসলে দরকারটা কি? এরকম যদি হইতো যে এটা কি এখন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো শুধুমাত্র ছাত্রদের প্ল্যাটফর্ম। সো এখন তো যেটা দরকার যে আসলে ছাত্র এবং নাগরিক, মানে বিশেষ করে যারা সাধারণ জনগণ যারা চাকরি বাকরি করে তাদেরকেও কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটা নিয়ে ভাবা উচিত। তো আমি তখন হচ্ছে চিন্তা করতেছিলাম কিভাবে করে আরো বেশি অ্যাকোমোডেট করা যায়। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার থেকে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, তো খুব স্বাভাবিক, মানে একটা ব্যানার থেকে গণঅভ্যুত্থান হয়েছে, সো ওই ব্যানার আর কি বা সার্ভ করতে পারে সর্বোচ্চ। তো সেই চিন্তা থেকে আমি তখন বলছিলাম যে যেহেতু এই জিনিসটার আরো ব্রডার আমব্রেলা জায়গায় নিয়ে যাওয়া উচিত আর কি। এই প্ল্যাটফর্মটা এখন যে অবস্থায় আছে শুধুমাত্র ছাত্রদের মধ্যে এবং এক্সট্রিমলি সেন্ট্রালাইজড, সেই ক্যারেক্টারটাকে আরো বেশি ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত। তো আমার চিন্তাটা ছিল ওইটা।
বাট এবং মানে আই ডোন্ট নো, আমি এখনো মনে করি না যে এটা কোনোভাবে কোনো ভুল চিন্তা ছিল, বাট কারণ বৈষম্যবিধি প্ল্যাটফর্মটা ওই সময় থেকে যাওয়ার অনেকগুলো ডিমেরিটস আমরা এখনো ভোগ করতেছি। কিন্তু ওই কথাটা বলার কারণে আমি প্রচুর শত্রু বানাই ফেলছি ইন এন ইনস্ট্যান্ট, মানে আমি এতগুলো শত্রু বানাই ফেলছি এবং এত মানুষ আমাকে অপছন্দ করা শুরু করছিল, আমি লিটারেলি হচ্ছে কিছুটা তবদা খেয়ে যাই যে কি ব্যাপার, বৈষম্য প্ল্যাটফর্মটা বন্ধ করতে বলার কারণে আমাকে সবাই এত অপছন্দ করতেছে কেন।